নমস্কার সবাইকে, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ বানাবো আমি ইলিশ পাতুরি, আর আমাদের বাঙালিদের অতি জনপ্রিয় একটি খাবার, আর এর স্বাদ বাঙালি সবাই জানে। তো আজ যারা নতুন নতুন রান্না করছো তারা এই ভিডিওটি দেখে নাও, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। তো খুব সহজেই বানাতে পারবে বাড়িতে ইলিশ পাতুরি। আর এটির জন্য কলা পাতা লাগে। কলা পাতাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার পাতাগুলোকে একটু তেল ব্রাশ করে নেব। একটু পাতাগুলোকে এপিট ওপিট সেঁকে নেব, যাতে পাতাগুলো মুড়োতে গিয়ে ফেটে না যায়। এবার মশলাটি তৈরি করে নেব। তার জন্য সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে দেব। নুন দিলে এর তেতো ভাবটা আর থাকে না, তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। স্বাদ মতো নুন হলুদ দিতে হবে, দিয়ে মাখিয়ে নেব। আর মাছটিকে কিছুক্ষণ মাখিয়ে রাখলে বেশি ভালো হয়, তার জন্য মাছটিকে আমি মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে একটা বাটিতে করে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আর এতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাতে টেস্টটি ভালো হবে। এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখালে বেশি টেস্ট হয়। প্রথমে একটু চামচ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, ম্যারিনেশন করে রাখা মাছগুলো দিয়ে হাত দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব, যাতে ভিতরে মশলাগুলো ঢুকে যায়, তাতে এর স্বাদটি আরও ভালো হবে। এবার মাছগুলোকে মাখিয়ে কলা পাতা সেঁকে রাখা পাতাগুলোর মধ্যে দিয়ে দিলাম। একটু মশলা দিয়ে দিতে হবে। উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব আমি, তাতে এর স্বাদটি ভালো হবে। এবার পাতাটিকে সুন্দর করে মুড়িয়ে নেব। পাতাটিকে মোড়ানোর সময় সুন্দরভাবে মোড়তে হবে, যাতে সাইড থেকে বেরিয়ে না যায় মশলাগুলো। তার জন্য সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো এটিকে। বেঁধে দিলে আর মশলাগুলো বেরিয়ে আসবে না, মশলাগুলো ভেতরেই থাকবে। আর পাতুরিটা যখন ভাপা হবে, এর স্বাদ তখন কলা পাতার গন্ধে এর স্বাদটা আরও বেড়ে যাবে। তার জন্য আমি সুতো দিয়ে এরকম করে বেঁধে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। এবার কড়াইয়ে একটু তেল দেব, দিয়ে গরম করে নেব তেল। তারপরে এগুলোকে দিয়ে দেবো একে একে, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এরপরে ঢাকা খুলে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নেব। নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ইলিশ পাতুরি। আর এটি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সঙ্গে থেকো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।